আরসা নেতা আতাউল্লাহ গ্রেফতার হয় বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায়। সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলা, ময়মনসিংহ জেলার দুটি মামলা, কক্সবাজার জেলার দুটি মামলা, বান্দরবান জেলার দুটি মামলা সহ 8টি মামলা হয় আরসা প্রধান আতাউল্লাহর বিরুদ্ধে। আরসা প্রধান আতাউল্লাহ রোহিঙ্গাদের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান। বিগত সময়ে এই বিদ্রোহী সংগঠন দীর্ঘদিন ধরে আরাকানের ভিতরে যুদ্ধ চালিয়ে আসছিল। রোহিঙ্গাদের দাবি, রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা বিভিন্ন সময়ে মিয়ানমারের মিলিটারির সাথে ও আরাকান আর্মির সাথে লড়াই করে আসছিল। রোহিঙ্গাদের মুক্তিগামী সংগঠন হিসেবে পরিচিত রোহিঙ্গাদের কাছে। তারা বিদ্রোহী সংগঠন হলেও রোহিঙ্গারা মনে করে এ আরসাই তাদের মুক্তিগামী সংগঠন। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুম্বুরু ইউনিয়নের কোনারপাড়ায় ছিল নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গাদের একটি অস্থায়ী ক্যাম্প। সেখানে মাদক বিরোধী অভিযানে গিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা ডিজিএফআইয়ের এক কর্মকর্তা আরসার গুলিতে নিহত হয়। এ মামলায় প্রধান আসামি করা হয় আরসা নেতা আতাউল্লাহ সহ বেশ কয়েকজনকে। এটি সহ প্রায় পরপর 8টি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। বিভিন্ন সময়ে হওয়া 8টি মামলায় গ্রেফতার হয় আতাউল্লাহ। আরসা নেতা আতাউল্লাহর গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ক্যাম্পের বাসিন্দারা জানায় ভিন্ন কথা। রোহিঙ্গাদের দাবি, দীর্ঘদিন ধরে আরাকানে মিলিটারি তথা জান্তা সরকার এবং আরাকান আর্মি মিলেই তাদের জায়গা সম্পদ দখল করে নিয়েছে। বিভিন্ন সময় রোহিঙ্গাদের উপর চালিয়েছে নির্যাতন, নিপীড়ন। তাতে প্রাণ বাঁচাতে 12 লাখের বেশি রোহিঙ্গা 2016 এবং 17 সালে বাংলাদেশে পালিয়ে আসে। এতে করে একটা রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি তারা। তাই রোহিঙ্গারা মনে করে রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা তাদের মুক্তিগামী সংগঠন। তারা এই সংগঠনের মাধ্যমে আরাকান আর্মির সাথে যুদ্ধ চালিয়ে যাবে, এমনটাই দাবি করে রোহিঙ্গা যুবকরা। বিভিন্ন সময় রোহিঙ্গা যুবক যুবতীরা আরসা নেতা আতাউল্লাহর মুক্তি চেয়ে বিভিন্ন ভিডিও ইউটিউবে ডাউনলোড করতেও দেখা যায়। Assalamu alaikum. My dear respected Bangladeshi brothers and sisters, I am in front of you to say something about Abu Ammar Jununi. Free Abu Ammar Jununi now. The commander-in-chief of ARSA is a protector of the Rohingya community, not a criminal. Abu Ammar Jununi is a Rohingya respected and honorable leader of the freedom fighters. Bangladesh must release him immediately. Free Abu Ammar, stand with justice. Assalamualaikum warahmatullahi wabarakatuh. We want to thank all the Muslim rulers of the world and the Bangladesh. Today I am going to share something. Dear Bangladesh government, no one will hand us our motherland Arakan, rights, freedom, dignity and peace. We Rohingya must reclaim them with our own hands and by sacrificing our blood on hands. And our leader, commander-in-chief Hawaz Ataullah Abu Ammar Jununi stood in Arakan's forest to defend our people. Self-defense is not a crime. It is the duty of a protector of Islam and humanity. For the sake of Allah, Muslim and humanity, we ask you to release our honest, faithful leader. He is not our commander, but the heart and the hope of Rohingya people. Free Abu Ammar Jununi. Free Abu Ammar Jununi. Free Abu Ammar Jununi. এদিকে স্থানীয়দের দাবি, রোহিঙ্গারা দিন দিন তাদের জনসংখ্যা বেড়েই চলছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে রোহিঙ্গারা থাকা মানি এক অভিশাপে পরিণত হচ্ছে উকিয়া টেকনাফ তথা পুরো বাংলাদেশ। রোহিঙ্গারা যে কোনো সময় তাদের নিজ দেশে ফিরিয়ে যাক, এটাই চায় স্থানীয়রা। দিন দিন অপরাধ বেড়েই চলছে, কোন গুম অপহরণ যেন কমছেই না। রোহিঙ্গারা নিজ দেশে ফিরিয়ে যেতে এখন বাধা একমাত্র আরাকান আর্মি। এখন আরাকান আর্মি তাদের একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গারা কোনোভাবেই ফিরতে পারছে না। জাতীয় সংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশকে অনুরোধ জানিয়েছে রোহিঙ্গারা যাতে করে সেফ জোন তৈরি হয়ে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যেতে পারে, সেটি চায় সাধারণ রোহিঙ্গারা।